পাইপ অ্যান্ড ফিটিংস নিবেদিত। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস নির্বাচনী খবরে। সরকার গঠন করতে আর বাধা নেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। 299 আসনের মধ্যে 259টি পেয়েছে দলটি। জাতীয় পার্টি 20টি, বিএনপি 5টি, ওয়ার্কার্স পার্টি 3টি, বিকল্পধারা 2টি, জাসদ 2টি, গণফোরাম 2টি, তরিকত ফেডারেশন 1টি, জেপি মঞ্জু 1টি ও স্বতন্ত্র প্রার্থীরা 3টি আসনে বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটির ফলাফল স্থগিত করা হয়েছে। বিস্তারিত সুব্রত ববির রিপোর্টে। আরও একবার হ্যাট্রিক। চারিদিক থেকে যে বেসরকারি ফলাফল এসেছে তাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের জয় ঘোষণা কেবল আনুষ্ঠানিকতা মাত্র। ঘোষিত ফলাফলে এরই মধ্যে নিরঙ্কুশ আসন অর্জন নিশ্চিত করে ফেলেছে শেখ হাসিনার আওয়ামী লীগ। জাতীয় পার্টি সহ আরও কয়েকটি দল নিয়ে মহাজোট গড়লেও আওয়ামী লীগ 214 আসন বেসরকারি ফলাফলে পেয়ে গেছে। একাদশ নির্বাচনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে গোপালগঞ্জ 3 আসনে যেরকম পাত্তাই পায়নি ধানের শীষ প্রতীকের প্রার্থী, নির্বাচনের দলের লড়াইয়ের চিত্রটাও তার ব্যতিক্রম নয়। শেখ হাসিনার 2,29,539 ভোটের বিপরীতে এস.এম. জিলানী পেয়েছেন মাত্র 123 ভোট। নোয়াখালী 5 আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের মধ্যে। সেখানে 2,52,744 ভোট পেয়ে জিতেছেন ওবায়দুল কাদের। মওদুদ পেয়েছেন 10,970 ভোট। আওয়ামী লীগের জয় জয়কারে নির্বাচনে জিতেছে তার প্রায় সকল হেভিওয়েট প্রার্থী। ফরিদপুর 3 আসনে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বিপক্ষে ধানের শীষের কামাল ইবনে ইউসুফের মতো প্রভাবশালী নেতা যেমন লড়াই করতে পারেননি, তেমনি ফরিদপুর 2 আসনে শামাওয়াতেরও একই অবস্থা সৈয়দা শাহজাদা চৌধুরীর নৌকার কাছে। তবে চমক ছিল ফরিদপুর 4 আসনে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কাজী জাফরুল্লাহকে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীকের মুজিবুর রহমান নিক্সন। 2,34,426 ভোট পেয়ে রংপুর 6 আসনে জিতেছেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইল থেকে জিতেছেন 2,74,418 ভোট পেয়ে। বড় ব্যবধানে জয় পেয়েছেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিমের মতো হেভিওয়েট প্রার্থী। আওয়ামী লীগের দাপটের মধ্যে ঐক্যফ্রন্ট থেকে জয় পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বগুড়া 6 আসনে হারিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমরকে। মৌলভীবাজার 2 আসনে নৌকা প্রার্থী এম এ শাহিনকে হারিয়েছেন ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। তিনি ভোট পেয়েছেন ৭৯,৭82। এছাড়া বিএনপি থেকে জয় পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের হারুনুর রশিদ, বগুড়া 4 আসনে মোহাম্মদ মোশাররফ হোসেন ও ঠাকুরগাঁও 3 আসনের জাহিদুর রহমান। মহাজোটের জাতীয় পার্টি থেকে রংপুর 3 আসনে জয় পেয়েছেন তাদের চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। ময়মনসিংহ 4 থেকে জিতেছেন বেগম রওশন এরশাদ। সুব্রত ববি, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচন উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। ভোর রাতে নির্বাচন ফলাফল ঘোষণা শেষে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাই আমাদের সকল কার্যক্রমে আমরা সহযোগিতা করার জন্য এবং তারা বিপুল জয়ের জন্য তাদেরকে আমি আবার অভিনন্দন জানাচ্ছি। একটি নির্বাচিত সরকারের অধীনে এবং একটি রাজনৈতিক সরকারের অধীনে একটা নির্বাচন কীভাবে হতে পারে সেটি কিন্তু একটা আমাদের ধারাবাহিক প্রক্রিয়া, গণতান্ত্রিক ধারাবাহিক প্রক্রিয়ার একটা অংশ হিসাবে এটা আমাদের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে থাকবে। ঢাকা মহানগরের অন্তর্গত 15টি আসনের সবকটি আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীরা। এর মধ্যে 12টি আওয়ামী লীগ, 2টি জাতীয় পার্টি এবং 1টি আসনে জয়ী হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী। 2টি আসনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হলেও আসন দুটির চূড়ান্ত ফলাফল পেতে সময় লেগেছে যথাক্রমে 6 এবং 7 ঘন্টা। নজরানা চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা মহানগরীর অন্তর্গত ঢাকা 4 আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি ভোট পেয়েছেন 1,06,959। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা সালাউদ্দিন আহমেদ পেয়েছেন 33,117 ভোট। ঢাকা 5 আসনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান মোল্লা 2,20,083 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নবিউল্লাহ নবী পেয়েছেন ৬৭,৫৭২ ভোট। জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশিদ লাঙ্গল প্রতীকে ৯৩,৫৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঢাকা ৬ আসনে। গণফোরাম প্রার্থী সুব্রত চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে তার কাছাকাছি আছেন। তিনি পেয়েছেন ২৩,৬৯০ ভোট। ঢাকা ৭ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী হাজী মোহাম্মদ সেলিম। তার অর্জিত ভোট ১,৭৩,৬৮৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের মোস্তফা মহসিন মন্টু পেয়েছেন ৫১,৬৭২ ভোট। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী রাশেদ খান মেনন ১,৩৯,৫৩৮ ভোট পেয়ে ঢাকা ৮ আসনে জয়ী হয়েছেন। বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৩৮,৭১৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। ঢাকা ৯ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী ২,২৪,২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফরোজা আব্বাস ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯,১৬৫ ভোট। ১,৬৮,১৭২ ভোট পেয়ে আওয়ামী লীগের ব্যারিস্টার ফজলে নূর তাপস ঢাকা ১০ আসনে বিজয়ী হয়েছেন। তার কাছাকাছি আছেন বিএনপি প্রার্থী আব্দুল মান্নান। তিনি পেয়েছেন ৪৩,৮৩১ ভোট। ঢাকা ১১ আসনে আওয়ামী লীগ প্রার্থী একেএম রহমতুল্লাহ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১,৮৬,৬৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমারা বেগম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪,৭২১ ভোট। আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান খান কামাল ঢাকা ১২ আসনে ১,৯১,৮৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির সাইফুল আলম নীরব ৩২,৬৭৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। ঢাকা ১৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সাদেক খান। তার প্রাপ্ত ভোট ১,০৩,১৬৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুস সালাম পেয়েছেন ৪৭,২৩২ ভোট। নৌকা প্রতীকে ১,৯৭,১৩০ ভোট পেয়ে ঢাকা ১৪ আসনে জয়লাভ করেছেন আওয়ামী লীগ প্রার্থী আসলামুল হক। সৈয়দ আবু বকর সিদ্দিক ধানের শীষ প্রতীক নিয়ে ৫৪,৯৮১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। ১,৭৫,১৬৫ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী কামাল আহমেদ মজুমদার ঢাকা ১৫ আসনে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার শফিকুর রহমান। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৩৯,০৭১টি। ইলিয়াস উদ্দিন মোল্লা ১,৭৫,৫০৬ ভোট পেয়ে আওয়ামী লীগের হয়ে ঢাকা ১৬ আসনে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আহসানুল্লাহ হাসান পেয়েছেন ৫০,৫৩৭ ভোট। ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগ প্রার্থী আকবর হোসেন পাঠান, যিনি নায়ক ফারুক হিসেবে বেশি পরিচিত, তিনি বিজয়ী হয়েছেন ১,৬৪,৬১০ ভোট পেয়ে। ধানের শীষ প্রতীক নিয়ে বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দ্বিতীয় হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৮,৬৩৯। আওয়ামী লীগ প্রার্থী সাহারা খাতুন ৩,০২,০০৬ ভোট পেয়ে ঢাকা ১৮ আসনে বিজয়ী হয়েছেন। জেএসডি প্রার্থী শহীদ উদ্দিন মাহমুদ ধানের শীষ প্রতীক নিয়ে ৭১,৭৯২ ভোট পেয়ে তার কাছাকাছি আছেন। ঢাকা মহানগরের অন্তর্গত ঢাকা ৬ এবং ঢাকা ১৩ আসনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হলেও আসন দুটিতে ফলাফল পেতে অনেক দেরি হয়। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ইন্টারনেটের গতি কম থাকায় আসন দুটির ফলাফল পেতে দেরি হয়েছে। 2Gতে আমাদের এই যে আরএমএস যে সিস্টেম, রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম কভার করছিল না, যে কারণে আমরা এই রেজাল্ট শিটটি আনতে পারিনি। পরবর্তী পর্যায়ে আমরা ম্যানুয়ালি এনে আপনাদেরকে রেজাল্টটা দিয়েছি, এই কারণে দেরি হয়েছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনমূলক ভোট ডাকাতির নির্বাচন আখ্যা দিয়ে এর ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল এই ঘোষণা দিয়ে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করেছেন। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভয়ভীতি দেখিয়ে অবাধে ভোট কারচুপির অভিযোগ করেন। মিজান রহমানের রিপোর্ট। নির্বাচনের সার্বিক দিক তুলে ধরতে রোববার রাতে রাজধানীর বেইলি রোডে ডক্টর কামাল হোসেনের বাসভবনে সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যফ্রন্ট। সেখানে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের কাছে রাখা লিখিত বক্তব্যে ডক্টর কামাল বলেন, নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া প্রতিশ্রুতি বিশ্বাস করে নির্বাচনে অংশ নিয়েছিলেন তারা। শেষ পর্যন্ত একতরফা ভোট ডাকাতির নির্বাচন হলো। দেশের প্রায় সব আসন থেকেই একই রকম ভোট ডাকাতির খবর এসেছিল। এই পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
এমত অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করছি। সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার দল কখনোই বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে বিশ্বাস করে না। আমরা এটা গতকালও বলেছি আমরা, যে অনেকে বলেন যে 2014 আমাদের নির্বাচন বর্জনটা ভুল ছিল। এই নির্বাচন প্রমাণ করলো যে সেটা ভুল ছিল না। This is no election. This is a cruel mockery to democracy. তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাদের 17 প্রার্থী সহ 11,000 কর্মী সমর্থককে আহত করেছে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মহাজোট ল্যান্ডস্লাইড ভিক্টরির দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে নেতাকর্মীদের বিজয় উল্লাস না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার রাতে ফেনীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এখন পর্যন্ত গণনা চলছে, এই গণনায় মনে হচ্ছে যে আমরা একটা ল্যান্ডস্লাইড ভিক্টরির দিকে এগিয়ে যাচ্ছি। সারা দেশেই কিছু বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। অবিশ্বাস্য উপস্থিতি ভোটারদের, এটা ছিল লক্ষ্য করার মতো। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম বলেছেন, দলীয় সরকারের অধীনে যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব তা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হলো। রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। যে সমস্ত বড় বড় ভালো ভালো নেতৃবৃন্দ ছিলেন তারা অনেকেই মনোনয়ন পাননি। আপনাদের গণমাধ্যমে বলেই ফেলেছেন যে তাদের কাছে বিশাল অঙ্কের টাকা চাওয়া হয়েছিল। কোনো নির্বাচনে এইরকম অকশন হয়, নিলাম হয়, এ তো আমরা জানতাম না। এবং এই কারণে, এবং সে নিলামটি তো এদেশে হয়নি, হয়েছে লন্ডন থেকে। তারা ওই টাকা দিয়েই ভেবেছেন বাস হয়ে গেছে, আমার আর কি পোস্টারও নেই। তারা তো নির্বাচনকে অন্যভাবে নিয়েছেন। আর মির্জা ফখরুল এবং অন্যান্যরা বলেছেন যে তারা নির্বাচনকে কৌশলভাবে নিয়েছেন, কৌশলগতভাবে। এটি তাদের বৃহত্তর আন্দোলনের একটি অংশ। অতএব নির্বাচনকে তারা গুরুত্বই দেন নাই। পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলে 69 জন প্রার্থী নির্বাচনের মাঝপথে ভোট বর্জন করেন। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা দাবি করেছেন সারা দেশেরই ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। মারুফ রনির ডেস্ক রিপোর্ট। শীতের সকালে এক উৎসবমুখর পরিবেশে সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। একাদশ জাতীয় সংসদের প্রতিনিধি নির্বাচনে এই ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। ভোটের এই উৎসবে সকাল থেকেই ভোট কেন্দ্রে প্রার্থীদের ছিল সরব উপস্থিতি। জনগণ উন্নয়নের পক্ষে, দেশের জনগণ শান্তির পক্ষে। তো উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি এসবগুলোই আমাদের আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দ্বারা দেশের জনগণ সুফল ভোগ পেয়েছেন। সেই কারণে দেশের সকল জনগণের আস্থা এখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি। ফরিদপুর 3 আসনের আওয়ামী লীগ প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সরকারি রাজেন্দ্র কলেজ কেন্দ্রে ভোট দেন। ময়মনসিংহ রাধাসুন্দরী স্কুল কেন্দ্রে বেলা 11টায় ভোট দিয়েছেন বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ 4 সদর আসনের প্রার্থী রওশন এরশাদ এবং বিএনপির প্রার্থী আবু ওহা আকন সিটি কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসছে এবং সুন্দরভাবে লাইন করে তারা দাঁড়িয়ে আছেন। শান্তিপূর্ণ পরিবেশে গোপালগঞ্জ শহরের SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম। খেলার মাঠ থেকে রাজনীতিতে আসা মাশরাফি সকাল 10টার কিছু সময় পর নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। আর ইন টোটাল বাংলাদেশে অবশ্যই তরুণ সমাজের ইফেক্টটা এবং এই ধরনের অ্যাক্টিভিটিসটা ভেরি ইম্পর্টেন্ট। আশা করি সবাই গণতান্ত্রিকভাবেই কাজটা করবে এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে 2 জোট আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের মধ্যে ছিল উত্তেজনা। বেশ কিছু জায়গায় 2 দলের নেতাকর্মীদের উত্তেজনা সহিংসতায় রূপ নেয়।
ভোলা শহরে টাউন কমিউনিটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ভোলা 1 আসনের আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ। অপরদিকে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর একই কেন্দ্রে ভোট দেওয়া শেষে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া সহ এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেন। ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া খুলনা 5 আসনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরোয়ার সর্বপ্রথম ভোট বর্জনের ঘোষণা দেন। এছাড়া খুলনার 6 আসনের মধ্যে 4টিতে নির্বাচন বর্জন করেছে বিএনপি ও 20 দলীয় জোট প্রার্থীরা। দিনের মাঝপথে ফরিদপুর 2 আসনে ভোট বর্জন করে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ। ঢাকা 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম ভোট জালিয়াতির অভিযোগে নির্বাচন বর্জন করেছেন। সিরাজগঞ্জের 4টি আসনেও ভোট বর্জন করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা। সব মিলিয়ে ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলে 69 জন প্রার্থী নির্বাচনের মাঝপথে ভোট বর্জন করেন। দলের উপরেও নির্ভর করতে পারতেছেন না সরকার, যে এখন শুধু পুলিশের উপর নির্ভর করে ওনারা জাল ভোট দেওয়াইলেন। এতে আমার নেতাকর্মীদের সাথে আলাপ করে এই সকল অনিয়মের প্রতিবাদ স্বরূপ আমি ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। প্রায় সকল সেন্টারে আমি ঘুরলাম, কোথাও কোনো নির্বাচনের পরিবেশ নাই। আমি এই নির্বাচন প্রত্যাখ্যান করলাম, নিন্দা জানালাম। এদিকে সিলেট 1 আসনের দুর্গাকুমার পাঠশালায় ভোট দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। একই কেন্দ্রে ভোট দিয়েছেন নৌকার প্রার্থী ডক্টর AKM আব্দুল মোমেন। বরিশাল 5 আসনের বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার ভোট দেন মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম ভোট দেন নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে ইভিএমে ভোট দিয়েছেন ভোটাররা। মারুফ রনি, NTV নিউজ ডেস্ক। রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়, আবার অনেক কেন্দ্রে তেমন ভিড় দেখা যায়নি। মিরপুর সহ কয়েকটি এলাকার ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। আরও জানাচ্ছেন ফয়জুল্লাহ মাহমুদ। সারাদিন ভোট গ্রহণ শেষে বিকেল 4টার পর থেকে শুরু হয় ভোট গণনা। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে সকাল 8টার আগেই অনেক ভোটার নিজ কেন্দ্রে ভিড় করেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা। অক্ষণে আইসি, আমি কেবলই ভোট দিয়ে বেরিয়েছি। কোনো অসুবিধা হয় না, আমার কোনো অসুবিধা হয় নেই। ভোটের পরিবেশ খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে ভোট হচ্ছে। আমি নিজে ভোট এখন দিয়ে আসলাম, আমি খুব খুশি। তরুণ ভোটারদের অনেকেই এবার প্রথম ভোট দিয়েছেন। নির্বাচন নিয়ে তাই তাদের প্রত্যাশা অনেক বেশি। নতুনভাবে ভোট দিলাম, সো আর কি একটা ডিফারেন্ট টাইপ অফ ফিলিং হয়েছে। অ্যান্ড আমার প্যারেন্টস আমার সাথে এসেছে, সো আর কি দেখা যাক, লেটস সি হাউ ইট গোস। প্রিটি মাচ মানে অন্যদের কাছে কোনো নিউ কিছু না, বাট আমার কাছে নিউ কিছু, সো দ্য ফিলিং ইজ একটু অন্যরকম। ঢাকা 6 এবং ঢাকা 13 আসনে ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে। ঢাকা 6-এর ভোট কেন্দ্রগুলোতে নতুন পদ্ধতির ভোট নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। লাইনে মোটামুটি 1 ঘন্টার উপরে আছি, তে সিরিয়াল ধরে দাঁড়াই আছি। আসলে এখানে একটা মেশিন, ওই যে লিস্টগুলি নামই নাই, বিভিন্ন নাম, এক জায়গায় 29 জায়গায় 300 400 এরকমের কোনো সিরিয়ালের বেগুন নাই। কম্পিউটার লাইন তো ওই যাত্রাবাড়ি আইডিলে যেয়ে ঘুরিয়ে এসে নাম্বারে মেলে না। ঢাকা 13 আসনের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও ইভিএম পদ্ধতির ভোট নিয়ে সমস্যার কথা জানান ভোটাররা। কিন্তু আগেরটাই ভালো ছিল, এটা কিন্তু এত সুবিধা না, সব মানুষ আর বুঝতে পারে না। একটু সমস্যা হতে পারে, সেটা আমরা এখান থেকে কভারেজ দিচ্ছি, দেখাই দিচ্ছি। এই জাস্ট ডেমোটা, এই যে এইটা দিকে পোস্টার থেকে দেখাই দিচ্ছি যে ভিতরে, কারণ ভিতরে তারা আমরা যাইতে পারবো না, কাউকে ঢুকতেও দিচ্ছি না। রোববার দুপুর 1টা পর্যন্ত ভোট প্রদানের হার সন্তোষজনক, জানান বনানী বিদ্যানিকেতন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নুরুল ইসলাম। এমন তো 40-র কাছাকাছি ভোট অলরেডি কালেকশন হচ্ছে এবং সামনে বাইরে প্রচুর লোক আছে এবং এরা যদি ঠিকমতো স্লিপ পায় এবং আসে, আমি আশা করতেছি এখানে 70 থেকে 75% ভোট কাস্ট হবে। রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে রোববার সকালে ভোটের পরিবেশ দেখে সন্তোষ জানান বিদেশি 2 পর্যবেক্ষক। Everyone is getting access to their polling station and able to cast their ballot, and all of the officers and the officials are doing a great job. I have seen the voting going on here very spontaneously. People are voting here, they are coming, they are on their line. The administration has taken adequate steps. রাজধানীর বেশিরভাগ কেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশ দেখা গেলেও কোনো কোনো কেন্দ্রের ভেতরে অতিরিক্ত ভিড় দেখা গেছে।
আসলে ভিতরে যে খুব বেশি লোক আছে তা নয়, একটা কথা আপনাকে বুঝতে হবে, কিন্তু যারা দাঁড়িয়ে আছে এরা কেউ কোনো অ্যাক্টিভিস্ট অথবা এরা কেউ আইন অমান্যকারী বা এরা কেউ উগ্র ভয়ভীত এমন কোনো, আপনি নিজেই জানেন যে এমন কোনো তথ্য নেই। মিরপুরের আদর্শ স্কুল কেন্দ্রে রোববার দুপুরের দিকে ভোটারদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। আর মিরপুরের শেওড়াপাড়ায় মণিপুর স্কুলের ৩ নম্বর শাখার ভোটকেন্দ্রের মূল গেটে কয়েকজন তরুণকে ভোটারদের পরিচয় জানতে চাইতে দেখা যায়। আমাদের মহিলা কেন্দ্রের সমস্যা নেই, পুরুষরা কেন্দ্রে হতে পারে, ওদিকে এখন ওর তো অনেক ভোটার, 5টা ভোট কেন্দ্র একসাথে। ভোট গ্রহণ উপলক্ষে রাজধানী জুড়ে ছিল কড়া নিরাপত্তা। ফয়জুল্লাহ মাহমুদ, NTV নিউজ, ঢাকা। এদিকে ভোট দেয়াকে কেন্দ্র করে কুমিল্লার চান্দিনা, রাঙামাটি, রাজশাহী, নোয়াখালী, বগুড়া সহ কয়েকটি স্থানে সংঘর্ষে 13 জন নিহত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুমিল্লা 7 আসনের চান্দিনা বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মজিবুল নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। পুলিশের দাবি, কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে। এছাড়া নাঙ্গলকোটের বটতলা ইউনিয়নে ভোটকেন্দ্রের বাহিরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের ঘটনায় বাচ্চু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাঙ্গামাটির কাউখালী উপজেলার রাঙ্গিপাড়া এলাকায় ধানের শীষ এবং নৌকা প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের 11 জন আহত হয়। গুরুতর আহত পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাসির উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া চট্টগ্রামের বাঁশখালীতে দুর্বৃত্তদের গুলিতে আহমেদ কবির নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত কবির জাতীয় পার্টির কর্মী বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে, তবে তার পরিচয় পাওয়া যায়নি। নোয়াখালী 3 আসনের বেগমগঞ্জের তুলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষের সময় ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় আনসার সদস্য নুরনবী বাধা দিলে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর মারা যায় সে। সিলেট 3 আসনের আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইম আহমেদ সোহেল নিহত হয়েছেন। গাজীপুর 2 আসনের হারিনাল এলাকার একটি ভোটকেন্দ্রের বাহিরে আওয়ামী লীগ এবং বিএনপি নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষে যুবলীগ নেতা লিয়াকত আলী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই মারা যান তিনি। বগুড়ার কাহলুতে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে আজিজুল হক নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে ছাত্রলীগ এবং বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইসরায়েল নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে। পরে বিএনপির প্রার্থীর বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। নরসিংদী 3 আসনের শিবপুরের একটি কেন্দ্রে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের ঘটনায় নৌকার প্রার্থীর এজেন্টকে গলা কেটে হত্যা করে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী 3 আসনের পাকুড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে বিএনপি ও আওয়ামী লীগ সংঘর্ষে মেরাজুল নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। আর রাজশাহী তানোর মহব্বতপুর স্কুল কেন্দ্রের বাহিরে সংঘর্ষে মোদাসের আলী নামে এক আওয়ামী লীগ কর্মী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গাইবান্ধা 2 আসনে বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশালের 5টি এবং নাটোরের 3টি আসনের বেশ কিছু কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ধানের শীষ প্রার্থীদের। ভোলা 2 আসনের সবকটি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের। অনিয়মের অভিযোগে খুলনা 3 আসনের সরকারি মহসিন কলেজের 4টি ব্যালট বাক্স বাতিল করা হয়েছে। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক। এই ছিল RFL পাইপ অ্যান্ড ফিটিংস নির্বাচনী খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।